আপনিও মেতে ওঠেন রঙের উৎসবে, পালন করেন হোলি? জানেন এই বিশেষ উৎসবের ইতিহাসটা কি? কিভাবে শুরু হলো দোলযাত্রা বা হোলি উদযাপন? রঙের উৎসব উৎপত্তির অজানা কাহিনী আমরা তুলে ধরছি আপনাদের সামনে। কিছু বলার আছে আজকে এই অনুষ্ঠানে। শহরের মানুষের সঙ্গে গ্রাম বাংলার মানুষ, ছোট থেকে বড়, একেবারে বাচ্চা থেকে বুড়ো, কিংবা বলা যেতে পারে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, শত্রু থেকে বন্ধু, চেনা থেকে অচেনা, সকলে মিলেমিশে একাকার হয়ে যায় রঙের উৎসবে। এই রং মনের মিলনের রং। এই রং যেন সব খারাপ অনুভূতিকে দূরে সরিয়ে দেয়। আপনিও নিশ্চয়ই দোল উৎসবে মেতে ওঠেন, কিন্তু কেন পালন করা হয় এই উৎসব জানা আছে? ফাগুন লেগেছে বনে বনে, কিংবা ওরে গৃহবাসী খোল দ্বার খোল, এই গানগুলো শুনতে শুনতে মনে হয় বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন বলে গেল বসন্ত এসে গেছে। কোকিলের কুহুতান আগেই জানান দিয়েছিল বসন্তের কথা, পরিপূর্ণ করল যেন বসন্ত উৎসব, রঙের ছোঁয়া। ঋতুরাজ বসন্ত দোলের দিন একদম অন্যভাবে সেজে ওঠে। বাঙালির কাছে দোল উৎসবের একটা বিশেষ আবেগ রয়েছে। বছরের এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কত মানুষ। এই দিনটা দেশের জন্য অত্যন্ত অন্যরকম, স্পেশাল। সকলে মিলেমিশে একাকার হয়ে উৎসবের জোয়ারে গা ভাসিয়ে দেন। এই উৎসবের কি তাৎপর্য? প্রায় মাসখানেক ধরে প্রস্তুতি চলে, কিন্তু উৎসবের উৎস সম্পর্কে অনেকেই জানেন না। রঙের এই উৎসব প্রথম শুরু হয় ঝাঁসির বুন্দেলখণ্ডের আর্ট শহর থেকে। দোলযাত্রা, হোলি গোটা দেশের মানুষের কাছে রঙের উৎসব। বাঙালিরা যেদিন দোল পালন করেন তার পরের দিনটা হোলি হিসেবে পালিত হয় অবাঙালিদের কাছে। একটা সময় রাজা হিরণ্যকশিপুর রাজত্ব ছিল। দৈত্যরাজের ছেলে প্রহ্লাদ ও তার বোন হোলিকার বিশেষ একটি ঘটনা থেকেই হোলির সূচনা। ঝাঁসির সদর দপ্তর থেকে আর্ট শহর প্রায় 70 কিমি দূরে। এখানেই হোলির সূচনা হয়। পুরাণ বলছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর রাজধানী ছিল আর্চ। তিনি একটি বর পেয়েছিলেন যে কোনো পশু বা মানুষ তাকে মারতে পারবে না, দিনে বা রাতে তার মৃত্যু হবে না। নিজেকে অমর মনে করে পাশবিক কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েন, ধরাকে সরা জ্ঞান করতে থাকেন। হিরণ্যকশিপুর স্বৈরাচারী রাজা ছিলেন, কিন্তু প্রহ্লাদ তার ছেলে ছিল বিষ্ণু ভক্ত। আবার হিরণ্যকশিপু ছিলেন ঘোর বিষ্ণু বিরোধী। হিরণ্যকশিপু বিভিন্নভাবে প্রহ্লাদের প্রাণনাশের চেষ্টা করে, কিন্তু বিষ্ণুর আশীর্বাদে তার কোনো ক্ষতি হয় না। এরপর প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন হিরণ্যকশিপুর বোন হোলিকা। সেই জন্য প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেয়, কিন্তু হোলিকার মায়াবী ক্ষমতাবল কাজে আসেনি। উল্টে তার মৃত্যু হয়, বেঁচে যান প্রহ্লাদ। বিষ্ণুভক্ত প্রহ্লাদের গায়ে এতটুকু আগুনের আঁচ লাগেনি। এরপরই ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপুকে দিন রাতের সন্ধিক্ষণে নখ দিয়ে রক্তাক্ত করেন, ধ্বংস করেন। বর্তমানে শুধু বুন্দেলখণ্ড নয়, সব দেশেই হোলিকা দহন পালিত হয়। প্রতি বছর আর্চের লোকেরা নাচে গানে আনন্দ করে উৎসব উদযাপন করেন। এছাড়াও দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ। আসলে দোল পূর্ণিমা মানেই তো রাধা কৃষ্ণের উৎসব। এই সময় তাই পূর্ণিমা তিথি মেনে নারায়ণের পুজো করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তাই রঙিন এই উৎসব অবশ্যই প্রেমের উৎসব তো বটেই। হোলিকা দহন উৎসব গোটা উত্তর ভারতে হয়। বলা যেতে পারে মনের কালিমা দূরে সরিয়ে, অন্ধকারকে বিনাশ করে, যা কিছু খারাপ আলোতে তাকে পুড়িয়ে উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার এক প্রতিশ্রুতির জন্যই এই হোলিকা দহন উৎসব। আপনাদের সকলকেও আমাদের তরফে শুভ দোল উৎসব এবং হ্যাপি হোলি। দেখতে থাকুন সহজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।